নবীজি মোর নূরের পুতুল, নবীজি মোর নূরের পুতুল, খোদার গড়া নমুনা, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুব ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, খুব মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিমুশান জলসা ও ইসালে সওয়াব পরিচালনায় বিকলচক পূর্বপাড়া আস্তানা কমিটি, স্থান বিকলচক পূর্বপাড়া আস্তানা প্রাঙ্গণ। সম্মানিত নির্বাচিত স্বনামধন্য আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরপরই যিনি বক্তব্য রাখবেন, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস, গীতা ও বাইবেল থেকে জনাব হাফেজ মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, আউস গ্রাম পূর্ব বর্ধমান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে আয়াতে কারিমা দুটি টুকরা আপনাদের কাছে রেখেছি। এ সম্পর্কে আমি আমার কিছু আলোচনা রেখে বক্তব্য ইতি টানবো, বাকি আল্লাহর মোবারক মর্জি। যে আল্লাহ মায়া করে দয়া করে বিকল চকের মাটিতে আমাদের পুনরায় দ্বিতীয়বার চার চোখের মিলন ঘটিয়েছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদিগকে বিনা কাদনায় বিনা তপস্যায় তার প্যারা রসুলের উপরে জগতে প্রেরণ করেছেন। ভক্তি ভরে সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার নায়েবে পরওয়ারদিগার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবীকে এত ভালোবাসেন, সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এমনকি নিজের নাম রব্বুল আলামিন রেখেছেন, আমাদের নবীর নাম রাহমাতাল লিল আলামিন রেখেছেন। যে রব নিজে গফুরুর রহিম, আমাদের নবীকে করেছেন রউফুর রহিম। বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসেন। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি হরফ নোক্তাবিহীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর নোক্তাবিহীন। রবের কোনো শরীক নাই, আমার নবীর কোনো দুনিয়াতে ছায়া নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যাদের যাদের রব, আমার নবী তাদের জন্য রহমান। সেই রবকে যদি আমরা পেতে চাই,
আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, হুব করতে চায়, ইশক করতে চায়, প্যার করতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ অনুকরণ ইত্তেবা করে। আয় নবী, আপনার যদি ইত্তেবা করি তাহলে আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ ইহবুবুকুমুল্লাহ, তাকে ভালোবাসবো। জোরে বলুন। আর কি করবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তার জীবনের ত্রুটিগুলো, ভুলগুলো, সব পিছনের গুনাহকে মাফ করে দেব। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করতেই থাকব। নবীর ইত্তেবা করলে 3টি জিনিস পাবো। কয়টি? আল্লাহ পাকের ভালোবাসা, জীবনের ত্রুটি মাফ, আর আল্লাহ পাকের দয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি। জোরে হবে। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে হবে। বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা গো, আর আমাদের ইন্ডিয়া শ্রোতা হাহাকারই থাকে। আমার সঙ্গে একটু বলুন, নবী গলার মালা, নবী ছাড়া নাই কোন সাহারা, নাকি গো? নবী মোদের নয়ন মনি, নবী গলার, আমার সঙ্গে নবী গলার মালা শব্দটা জোরে বলতে হবে, বলতে পারবেন না? নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। হীরা গুহায় আল্লাহর হাবিব, নবী কামলিওয়ালা, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী, নবী উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। খেয়াল করুন, নবীর জিকির, আল্লাহর জিকির, জিকির সাল্লি আলা,
मैय्यति'र रसूला फक़द अता अल्लाह। जिसने नबी की इत्तिबा की उसने रब की इत्तिबा की। नबीर जिक्र अल्लाहर जिक्र जिक्र सल्ली आला সেই নবীজির দরুদ পড়ো পড়ো সাল্লি আলা নবী সানাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি। নবীর চরিত্র খুলুকুল আযীম বলছেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন খুলুকুল আযীম। किसी ने अम्मा आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা से पूछा, কোন ব্যক্তি আম্মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন আমার নবী পাকের চরিত্র সম্পর্কে বর্ণনা দিন, তিনি উত্তর দিচ্ছেন খুলুকুল কোরআন, কোরআন মাজিদটাই হলো আমার নবীর জীবন বিধান। কে বলছেন? আম্মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সেই নবী পাকের জিন্দেগিতে আজ ত্রুটি খুঁজছে কিছু মানুষ। নবী চরিত্র খুলুকুল আযীম বলছেন আল্লাহ তাআলা সেই নবীজি গোলাম হলে থাকবে না কোনো জালা নবী মোদের নয়ন মনি নবী গলার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাদিসে কুদসির মধ্যে লেখা আছে লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম লামা খালাকুল জান্নাহ, জান্নাত বানাতাম না, ওয়ালান নার আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না। আরো জোরে বলুন মহান আল্লাহ পাক বলেন নবী মুসা আপনি জেনে রাখুন আমি আপনাকেও বানাতাম না, কোন নবী বানাতাম না, রাত বানাতাম না, দিন বানাতাম না, সূর্য বানাতাম না, চন্দ্র বানাতাম না, কিছুই বানাতাম না। বানিয়েছি আমার হাবিবের ওসিলায়, বানিয়েছি তার উম্মতের মায়ায়। আরো জোরে হবে সুবহানাল্লাহ। যে উম্মতের এত দাম, যে উম্মত আখেরি পয়গম্বর হাবিব পাকের উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আপনারা জানেন কোহে তুরে নবী মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন, যেতেন কথা বলতেন। একদিন মহান আল্লাহ পাককে তিনি দেখতে চাইলেন। নবী মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ পাক বললেন দেখতে পাবে না। আল্লাহ দেখা দিন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে লান তারানি, সম্ভব। মুসা আলাইহিস সালাম বলেন না আল্লাহ আমি দেখব, জিদ আছে বেশি। ঠিক আছে কোহে তুরে যান। কোহে তুরে গেলেন, আল্লাহ পাকের সিফাতি নূরের ঝলকে নবী মুসা বেহুশ, পাহাড় আগুন ধরে গেল, সুরমা বেঁধে গেল। মুসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরলেন আল্লাহকে বলেন আয়া রব্বে কারীম আমি দেখার জন্য দিদারের জন্য এলাম, কিন্তু দেখতে পেলাম না, নূরের ঝলকে বেহুশ হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন নবী মুসা আমার দিদার আপনি তো করতে পারবেন না। আয় আমার রব এমন কি কোন কওম আছে, এমন কি কোন ব্যক্তি আছে যে আপনার দিদার করতে পারবে? আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বললেন ও নবী মুসা হ্যাঁ হ্যাঁ একটা কওম আমি আল্লাহ বানিয়েছি, ওই কওমটা আমার আখেরি পয়গম্বরের উম্মত আমার দিদার পাবে। নবী মুসা আলাইহিস সালাম বেকারার হয়ে গেলেন, মাওলা তাহলে আমাকে আখেরি জামানার নবীর উম্মত করে আপনি কবুল করুন, আমি যেন উম্মত হতে পারি। আল্লাহ পাকের কাছে আবার আরজি জানান আয় আমার রব আখেরি পয়গম্বরের উম্মতেরা কখন আপনার দিদার পাবে?
আমার আল্লাহ পাক জানালেন নবী মুসা আমার ও হাবিবের উম্মাতানেরা যখন আমার হাবিবের উম্মাতগণ যখন নামাজের সাজদা দেবে সুবহানা রাব্বিয়াল আলা বলবে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে দিদার দেব। নবী মুসা বললেন না তাহলে আপনি আমাকে আখেরি পয়গম্বরের নবীর উম্মত করে পাঠিয়ে দিন। আমার আল্লাহ পাক বলে সকলের দোয়া আমি আল্লাহ কারো কবুল করিনি, শুধু একজন নবীর করেছি যার নাম ঈসা পয়গম্বর। ওগো নবী মুসা না 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 আর কারো দোয়া কবুল হবে না, নবী বানিয়েছে এটাই যথেষ্ট। কিন্তু মুসা নবী বলেছিলেন রব্বে করিম আমি নবী হয়ে যত খুশি না হতাম আখেরি পয়গম্বরের উম্মত হয়ে তত খুশি হতাম, কারণ নামাজে যেতাম আপনার দিদার পেতাম। হে হতভাগা মুসলমান, যে নামাজে গেলে রবের দিদার হয় ওই নামাজ আমাদের ভিতরে নাই। আমরা নবীর উম্মত, আমরা নবীর সালানা জালসা দিয়েছি বাস, আর দরকার নাই, নবীর উম্মত। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দিব না। এই জিনিস আছে না? আব্বা আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে আমার আপনার নবী পাক সম্পর্কে আল্লাহ পাক জানান বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম रसूला, मैंने मोमिनों पर एहसान किया है उन्हीं में अजमा ताला रसूल भेजा। जुरे হবে সুবহানাল্লাহ। কত পাওয়ার, কত শান, আল্লাহ যাদের রব আমাদের নবী তাদের জন্য রহমত, আল্লাহ যাদের স্রষ্টা আমাদের নবী তাদের জন্য রহমতের ভান্ডার। আল্লাহ আকাশওয়ালাদের রব, নবী আকাশওয়ালাদের রহমত, জমিনওয়ালাদের রব, নবী আমার জমিনওয়ালাদের জন্য রহমত। जहां जहां खुदा की खुदायत है वहां वहां मुस्तफा जान रहमत की मुस्तफावियत है। ना खुदा मुस्तफा से जुदा है, ना मुस्तफा खुदा से जुदा है। मुस्तफा खुदा नहीं, वो खुदा का हबीब है, जुदा नहीं। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে 570 খ্রিস্টাব্দে আব্বা আমার 12 রবিউল আউয়ালে আমার নবী পাকের আগমন সম্পর্কে আপনার কিনা কয়েকটি মত পাওয়া যায়। কেউ বলেছেন 9 তারিখে দুনিয়ায় আগমন, কেউ বলেছেন 27 তারিখে আগমন, আবার কেউ বলেছেন 12 রবিউল আউয়ালে আগমন। আব্বা আমার সোনা মানিকের 9 তারিখের কথা উল্লেখ করা হয়, 12 তারিখের কথা উল্লেখ করা হয়, তাই বেশিরভাগ উলামায়ে কেরাম 12 রবিউল আউয়াল সম্পর্কে প্রাধান্য দিয়ে উল্লেখ করেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখে ধরা ধামে আসবেন। আসমান আর জমিন দুই জনায় রাত বলে আমাতে দিন, দিন বলে আমাতে দিন, আকাশ বলে আমাতে দিন, জমিন বলে আমার ভিতরে দিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুই জনার তর্ক দেখছেন। अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू। আকাশ আর জমিন দুই জনাতে তর্ক, তুই বড় না আমি বড়। কারণ নবীকে তো আকাশে রাখা হয়েছে, কখনো তারকা আকারে, কখনো ময়ূর আকারে। এখন তর্ক হচ্ছে তুই বড় না আমি বড়। अर्श फर्श में थी गुफ्तगू
मैं बड़ा हूँ या है बड़ा तू, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। হ্যাঁ, আমি এখন বড়, আমার মাঝে হুজুর আগমন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তত সময় বড় ছিলাম না যত সময় মুস্তাফা আমার ভিতরে আগমন করেননি। যখন মুস্তাফার মিলাদে পাক হয়েছে, আসমান তোর থেকে আমি বড়। জোরে বলি। আব্বাজি আমার সোনা মানিকেরা, 12 রবিউল আউয়াল আম্মা জান আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে দুনিয়ার জমিনে আগমনের কথা অনেক উদ্ধৃত করা হয়েছে। যাই হোক না কেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে রাতে আপনার এমন একটি সময়, রাতের বেলাতে, গভীর রাতের বেলা ঘরে দরজাটা ঠেলে একজন মহিলা, অপূর্বা সুন্দরী নারী ঘরের ভিতরে প্রবেশ করে গেলেন। আম্মা জান হয়রান হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। কেমন ভাব আমি বুঝলাম না, কি আপনি আমার ঘরের ভিতরে? হায় হায়, আমার তো ক্ষতি হয়ে গেল। হঠাৎ আওয়াজ আসছে, আমনা মোবারক মোবারক, ধন্যবাদ আপনার জন্য, আপনার ক্ষতি হয়নি, বরং তো আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আমি হলাম জান্নাতি মালিকাদের সর্দারিনী, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে আপনার জন্য শরবত নিয়ে এসেছি, পান করুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই শরবত পান করলাম, আমার বিছানাতে মতি বিলখিয়ে দেওয়া হলো। আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেমান দেখতে পাই, এমনি করে অনেকগুলো নিয়ামত আমি দেখতে পাই, সুসংবাদ শুনতে পাই। আমি জিজ্ঞাসা করি, খবর কি? আমনা, আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে, তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাতে এসেছি। আম্মা আমিনা বলেন, আমি হঠাৎ করে আরো একজন মহিলা দেখতে পাই, খুব সুন্দরী মহিলা, আমি চিনতে পারি না। জিজ্ঞাসা করি, আপনার নাম কি? চিনলাম না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো, আমি হাওয়া নামটি আমি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলেন? আম্মা আমিনা দেখেন আরো একজন মহিলা সুন্দরী, জিন্দেগিতে দেখা হয়নি তাদের সঙ্গে। আপনি কে? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো, আমি হাজেরা নামটি আমি। জোরে হবে। এই যে জিলহজ মাস আসছে, আম্মা হাজেরা বেটার জন্য রোনাজারি করেছেন আর দৌড় লাগাচ্ছেন, একবার সাফা একবার মারওয়া। এই যুবক, আরব সরকার আমাদের সুবিধার জন্য যে জায়গাটা ডিপ ছিল, গর্ত ছিল, ওই জায়গাটা একটু গর্ত লিখেছেন বটে, তবে সুবিধার জন্য পাকা করে দিয়েছেন, সবুজ বাতি জ্বালিয়ে দিয়েছে। যত সময় সবুজ বাতি দেখবেন একটু দ্রুত গতিতে যাবেন। সাফা থেকে মারওয়া, আম্মা হাজেরা যখন সাফায় গেছেন, তাকাচ্ছেন মারওয়া পাহাড়ের দিকে, রৌদ্রের কিরণ পড়ে পাথরে ঝিলমিল ঝিলমিল করতেছেন। আম্মা জান পরেশান হয়ে গেলেন, বুঝি মারওয়াতে পানি দলমল করে। উনি নেমেছেন আর মারওয়ার দিকে যাবেন বলে নিয়ত করেছেন। মিডলে হলো ডিপ গর্ত। ইব্রাহিম নবীকে দেখা যায় না, কাবার চবুতরে শোয়ানো আছে তাকে। আব্বা আমার আম্মা হাজেরা দ্রুত গতিতে আপনাকে না উঠতেছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি
আমার বান্দি হাজেরা বেটার মোহাব্বতে ছুটেছে, আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে, সাফা আর মারওয়ায় যাবে, আম্মা হাজেরা যেখানে দৌড় লাগিয়েছে ওইখানে আপনারা দৌড় লাগাবেন। বোঝা গেল ইসলাম তার নাম। কোন জিনিসের মোহাব্বত আল্লাহর এত ভালো লেগে যায়, আল্লাহ পাক সেটা বিধান বানিয়ে দেয়। আমাদের তার কোনো বেটা পিপাসিত না, আমরা কেন দৌড় লাগাবো? আম্মা হাজেরা সুন্নাত আমরা পালন করি। জোরে বলি বন্ধু আমার, তিনি 7 বার চক্কর লাগিয়েছেন, আমাদেরও লাগাতে হবে। বোঝা গেল এটার নাম হলো সঠিক ইসলাম নাকি? যারা বলে আম্মা হাজেরা 7 বার লাগিয়েছেন, আমরা লাগাবো না, আমরা 3 বার লাগাবো, 5 বার লাগাবো, হবে না। ইসলাম সেটা নিষেধ করেছে, কারণ আম্মা জানেন মনের ভিতরে সন্তানের মায়া, আর চোখে পানি পাবো কোথায়? পানি পাবো কোথায়? চোখে দেখছেন পানি, মারওয়াতে গিয়েছেন যখন পানি নাই, রৌদ্রের কিরণে পাথরে লেগে ঝিলমিল করতেছিল, আবার সাফা পাহাড়ের দিকে তাকান, পানি ঝলমল ঝলমল করে মনে হয়, পানির লহরে ঢেউ যেন খেলতেছে মনে হয়। আপনি দূর থেকে কোনো পাহাড়ের দিকে তাকাবেন, দেখবেন পিচ রাস্তাতে, পিচের রাস্তা, রৌদ্র যখন বেশি হয় আপনি দূর থেকে দেখবেন তো মনে হবে যেন দূরে মনে হচ্ছে যেন পানি ভিজে 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 মনে হয় না? আর সে তো অরিজিনাল, এ তো ওই পাহাড়ের টুকরা পাথর, পিচ তার উপরে ডালা, আর সে তো অরিজিনাল পাথর, সাফা ও মারওয়া, তার উপরে রৌদ্র পড়ে, সেটাই যদি পানির মতো ঢেউ খেলে, আম্মা জান সেটাই দেখে ছুটছেন, আর আল্লাহ পাক ওটাই আমাদের জন্য ইসলামের বিধান করে দিলেন। হা হা বন্ধু আমার, আম্মা হাজেরা যার মুহাব্বত, যার উলফাত, আব্বা আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার প্রেমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কুরবানি দেন নিজের বেটাও, কিন্তু ওই মিনার মাটিতে ছিল কোরআন মাজিদ, আর কারবালায় হলো ওই কোরআনের তাফসীর, ওখানে ছিল মাত্র গলায় ছুরি চালানো, আর এখানে নিজের গলায় ছুরি চালিয়ে নিজের দ্বিখণ্ড গলা করে দিয়েছে শুধুমাত্র আমাদের খাতিরে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। देखकर खुदा को जान की कीमत खरीद ली, देखकर खुदा को जान की कीमत खरीद ली,